ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে কলা পাতায় তালের পিঠা। তাহলে দেখা যাক তালের পিঠা তৈরি করতে আমি যা যা নিয়েছি। তাল 2 কাপ, চালের গুঁড়া আধা কাপ, সুজি 1 কাপ, নারকেল কোড়ানো 1 কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি 3 টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, ডিম 2টা, লেবুর রস 2 চা চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, লবণ প্রয়োজন মতো। তাহলে চলুন এবার আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই। শুরুতে একটা বাটিতে জাল দেওয়া তালের গোলা 2 কাপ নিয়ে নিলাম। এবার এই তালের গোলার মধ্যে সুজি দিয়ে দিলাম চালের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো, এরপরে চিনি, বেকিং সোডা ও 2 চা চামচ লেবুর রস। এবার এসব একসাথে ভালোভাবে একটা হ্যান্ড মিক্সচার দিয়ে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব দুধ দিয়ে একটু পাতলা করে নেব। ব্যাটারটা হালকা একটু পাতলা করে নিতে হবে। এই কলা পাতায় তালের পিঠার ব্যাটার ঘন করে তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে ব্যাটারের মধ্যে যে সুজিটা দিয়েছি সুজিটা ফুলে ব্যাটারটা একদম ঘন হয়ে যাবে। ব্যাটারটা ঘন হয়ে গেলে যখন পিঠাটা তৈরি করব তার আগে আমি এখানে 2টা ডিম ভেঙে দিলাম। ডিম দুটো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব এলাচ গুঁড়া। এবার সব কিছু আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। পিঠার মধ্যে যে ডিম দিয়েছি ডিমের কাঁচা গন্ধটা সরানোর জন্য আমি এখানে এলাচ গুঁড়া দিয়েছি। এবার কলা পাতার মধ্যে ব্যাটার দিয়ে আমি লম্বা করে পিঠাটা তৈরি করে নিব। তালের পিঠা সাধারণত কলা পাতায় এভাবেই দিতে হয়। এবার আরেকটা পাতা দিয়ে আমি পিঠাটা ঢেকে দিব। এবার বাড়তি অংশটুকু একটা কাঁচির সাহায্যে কেটে আমি এটা রেখে দিব। আরেকটা পিঠা তৈরি করব। ব্যাটার দিয়ে এভাবে নেড়ে আমি লম্বা করে নিলাম। এবার পিঠাটা কলা পাতা দিয়ে ভাঁজ করে দিব। এই কলা পাতাটা একটু বড় তাই আমি ভাঁজ করে দিতে পারছি। এবার বাড়তি অংশটুকু আমি কাঁচি দিয়ে কেটে দেব। এবার আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। এবার আরেকটা পিঠা তৈরি করে নিব ঠিক একইভাবে। এবারও কলা পাতাটা ভাঁজ করে ঢেকে দিব। বাড়তি অংশটুকু কেচি দিয়ে কেটে দেব। ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার একটা তাওয়া চুলায় বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পরে একটা পিঠা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। পিঠার এক পাশ যখন হালকা একটু কালো হয়ে আসবে তখন উল্টিয়ে অপর পাশটাও ঠিক একই রকম করে ভেজে নিতে হবে। দুটো পাশই কালো হয়ে অল্প অল্প কালো হয়েছে। এভাবে উল্টে পাল্টে পিঠাটা যখন একটু পোড়া পোড়া হবে তখন দেখা যাবে পাতার মধ্যে যে ব্যাটারটা দিয়েছিলাম ব্যাটারটা পাতা থেকে আলাদা হয়ে গেছে। তখন বুঝতে হবে পিঠাটা ভাজা হয়ে গেছে। প্রতিটা পিঠা এভাবে উল্টে পাল্টে পাতাগুলো পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর পাতাগুলো যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন পিঠা থেকে একটা কলা পাতার পোড়া খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও একটা পিঠা তাওয়াতে দিলাম। দেখুন পিঠার এক পাশের পাতা কিন্তু হালকা পোড়া পোড়া হয়েছে। এবার উল্টে অপর পাশটাও ঠিক তদ্রুপ পুড়ে নিলাম। এই যে দেখুন অপর পাশটাও পুড়ে গেছে। এভাবে উল্টে পাল্টে পাতা পোড়া পোড়া করে প্রত্যেকটা পিঠাই আমি ভেজে নিয়েছি। দেখেন পাতা থেকে পিঠাও কিন্তু আলাদা হয়ে গেছে। বানিয়ে ফেললাম কলা পাতায় তালের পিঠা। কলা পাতার মধ্যে তালের পিঠা অসম্ভব মজার একটা পিঠা। ভিউয়ার্স দেখেন পিঠাগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে।
এই পিঠাটা যখন ঠান্ডা হবে আর একটু শক্ত হবে, তখন খেতে আরও ভালো লাগবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।